আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর আমার ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। আর আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক বৃষ্টি হয়েছে। ভোরের দিকে এত বৃষ্টি হয়েছে কি বলবো, প্রচণ্ড বৃষ্টি। আর আমার সিঁড়ির ওপর সাইডটা হচ্ছে একটু খোলা, তো সেখান থেকে হচ্ছে বৃষ্টি এসে এই একদম দুয়ারের পুরাটা জায়গা একদম বৃষ্টির পানি দিয়ে একদম ভরে গেছে। তো এখন হচ্ছে এগুলা ঝাড়ু দিয়ে কাচিয়ে তারপরে হচ্ছে মুছে দিতে হবে। তো ঘুম থেকে উঠে এটা যদি আগে না করি তাহলে হচ্ছে পাড়া দেওয়া যায় না, ঘর থেকে বের হইতে গেলে একদম কাদা কাদা হয়ে যায়। আর উপর সাইডটা যেহেতু খোলা, তো সিঁড়ির উপর দিয়ে পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসার পরে হচ্ছে কেদা কেদা হয়ে যায়, কারণ আমার সিঁড়িটা তো টাইস করা হয়নি। সেই জন্য উপর থেকে যে বালির পানিগুলো সেগুলো আসলে একদম ময়লা হয়ে যায় বেশি, আর সাদা টাইস একদম খারাপ দেখা যায়। সেজন্য উঠে আগে তাড়াতাড়ি এইটা মুছলাম, মুছে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে তারপরে হচ্ছে যে ঘরের কাজগুলো করে নিছি, তো সেগুলো আর আপনাদের সাথে আজকে ভিডিও করিনি। সব কিছু প্রতিদিন একদম ভিডিও করলে প্রথম থেকে দেখতে দেখতে সবাই একটু বোর হয়ে যায়, সেই জন্য মাঝখান থেকে একটু ভিডিও করি আবার প্রথম থেকে করি। তো যাই হোক, এটা হচ্ছে মুছে দিতেছিলাম একটা গেঞ্জির যে ন্যাকড়া সেটা নিয়ে। তারপরে ঘরে বাকি কাজগুলো করে নাস্তা করে চলে আসছি রান্না করার জন্য। আর একটু বাজারে গিয়েছিলাম হালকা পাতলা সবজি আনার জন্য। আর কি বলবো, সবজির যে এত দাম হয়েছে, বাজারে গেলে একদম মানে কোনো কিছুই কিনা যায় না। 40 টাকার শাক, মানে এত দাম হয়েছে। তো ভাবছিলাম আমি শাকটাকে 2 ভাগ করছি সমান করে, যে 2 দিন রান্না করব। যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি কিন্তু একটু হিসেব করে চলতে হয়। তো আমি 2 ভাগ করে শাকটাকে নিয়েছি রান্না করার জন্য, যে একটা কালকে রান্না করব আর অর্ধেকটা আজকে রান্না করব। তো অর্ধেকের সাথে হচ্ছে আলু আর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছিলাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে গিলা কলিজা নিয়ে আসছিলাম, তো গিলা কলিজাটাকে আলু দিয়ে ছোট ছোট যে লাল আলুটা সেটা দিয়ে রান্না করলে ভাল লাগে অনেক। তো ভাবলাম ওই আলুটা দিয়ে রান্না করি। আর এই জন্য হচ্ছে এখানে মশলাটা কষিয়ে নিতেছি। মশলাটা কষিয়ে গিলা কলিজার তরকারিটা এখানে বসাবো, তারপরে পাশের চুলা নিয়ে এখানে হচ্ছে শাকটা বসিয়ে দিব। তো 2 চুলাতেই হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে নিব। এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে। আর আজকে ছেলে হচ্ছে বাসায় আছে। সকালে এত বৃষ্টি হয়েছে, মানে বের হওয়া যায় না ঘর থেকে। তো ছেলে হচ্ছে অফিসে যাইতে পারে নাই বাসায়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি রান্না করতেছি। আর এখানে রেগুলার যে রান্না করা মশলাগুলো সেগুলোই দিয়ে দিছি। তো আমি হচ্ছে কি কি দিয়ে রান্না করি মশলাগুলো আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে এতদিন আইডিয়া করে ফেলছেন। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে এই যে লবণ স্বাদ মতো দিয়ে মাংসের একটু মশলা দিছি, সেটা দিয়ে তেজপাতা দিয়ে দিব। তো সব কিছু দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এখানে দারচিনি এলাচি দেওয়ার দরকার নেই, আমি হচ্ছে মাংসের মশলাটা দিয়ে দিই, সেই জন্য এই মশলাটা দিলে অন্য কোনো মশলা দিতে হয় না। তো গিলা কলিজাটাকে এখানে 1 কেজি পরিমাণ গিলা কলিজা আছে, এগুলা দিয়ে হচ্ছে আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। আর আলুটাকে আমি সেদ্ধ করে তারপরে হচ্ছে সিলে রেখে দিছি। গিলা কলিজাটা যখন কষানো হয়ে যাবে তখন হচ্ছে আমি এই আলুটা দিব, দিয়ে তারপরে রান্না করব। আর আজকে এই 2 পদেই রান্না করলাম, বেশি কিছু রান্না করিনি, কারণ জিনিসপত্রের অনেক দাম হয়ে গেছে, সেজন্য একটু বুঝে সুঝে খাবার রান্না করতে হয়, সেজন্য বেশি কিছু রান্না করা যায় না। তো আগে তো আমরা বাজারে গেলে 500 টাকা ব্যাগ ভর্তি বাজার করে আনতাম, এখন কিন্তু সেরকম হয় না। এখন আপনি 2000 টাকার বাজার করলেও আপনার ব্যাগটা কিন্তু ভরে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে বাজারের। তো সব জিনিসেই হচ্ছে দাম, তো কি আর করার, তারপরেও আমাদেরকে খেতেই হবে, যেহেতু অল্প অল্প করে আনতে হয়। এই তো। আর এখন হচ্ছে আমি যে শাকটা চিংড়ি মাছ দিয়ে শাক বসাবো, তো এখানে আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিছি। আর কাঁচামরিচ পেঁয়াজ দিলাম, তেলটা একটু গরম হয়েছে পরে। তো পুঁই শাকটা ভাবছিলাম যে অর্ধেকটা রান্না করলে হয়ে যাবে, যখন শাকটা দিলাম যে অনেকটা শাক হচ্ছে সিদ্ধ হয়েছে, তারপরে দেখি যে কমে গেছে, একদম অল্প একটু হয়ে গেছে। তো আমাদের তো 2 বেলা এই শাকটা হবে না, আর গিলা কলিজা এখানে নিছি তো হবে না, সেই জন্য হচ্ছে পুঁই শাকটা সম্পূর্ণটাই রান্না করে নিছি। আমাদের ঘরে একটু তরকারিটা বেশি লাগে, তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে একটু তরকারিটা বেশি খায়, সেজন্য তরকারির পরিমাণটা একটু বেশি লাগে। আর তরকারি কিন্তু বেশি খাওয়া ভালো।
তো ভাতের চাইতে তরকারি পরিমাণটা শাকসবজি এগুলো বেশি খাইলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার। তো আমি হচ্ছে ওই চুলাতে পুঁই শাকটা বসিয়ে দিছি, দিয়ে আর এখানে হচ্ছে গিলা কলিজাটাকে 5 মিনিটের মতো কষিয়ে তারপরে আবার হচ্ছে আমি অনেকক্ষণ কষালাম, প্রায় 10-15 মিনিট কষিয়ে তারপরে হচ্ছে আলুটা দিয়ে দিছি, দিয়ে আবার হচ্ছে 5 মিনিটের মতো কষালাম, কষিয়ে তারপরে এখন ঝোলের পানিটা দিয়ে দিব। তো ঝোলের পানিটা দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। আর আজকে গিলা কলিজাটা কিন্তু ঝোল করব না, একটু ভুনা ভুনা করব। আর ভুনা ভুনা করলে কিন্তু ভালো লাগে গিলা কলিজা সবচেয়ে বেশি। তো অনেকে হচ্ছে এমনিতেই ভুনা করে খেতে ভালো লাগে, আমিও মাঝে মধ্যে করি। আজকে হচ্ছে একটু আলু দিলাম, আমার মন চাইলো যে এই আলুটা দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, সেই জন্য। তো এই আলুটা হচ্ছে প্রায় 2 কেজির মতো আনছিলাম, এখন শেষ হয়ে গেছে, আর অল্প কয়েকটা আলু আছে। তো আজকে দিয়ে দিচ্ছি, আর অল্প কয়েকটা রাখছি যে আমি শুটকি দিয়ে বেগুন দিয়ে খাবো। আমার কাছে এই আলুটা শুটকি দিয়ে বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো কার কার এই নতুন এই যে এই আলুটা পছন্দ কমেন্ট করে কিন্তু জানাবেন, আমার অনেক পছন্দ, ভালো লাগে এই আলুটা খেতে। তো এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে তরকারিটা কিন্তু এখন প্রায় নামিয়ে নেব। ঝোলটাও কিন্তু শুকিয়ে গেছে, দেখুন হয়ে গেছে। তো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন আর লাইক দিবেন। তো পুঁই শাকটাও কিন্তু হয়ে গেছে আমার এখানে। পুঁই শাকটা একটু ঝোল ঝোল রাখবো, আর তরকারিতে যেহেতু ঝোল নেই সেজন্য পুঁই শাকটা একটু ঝোল করবো। আর আমার হাজব্যান্ড কিন্তু এরকম ঝোল খেতে পছন্দ করে পুঁই শাক, তো সেই জন্য একটু ঝোল করলাম। আর সাথে কিন্তু আজকে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে রান্না করছি। এই পুঁই শাকের সাথে মিষ্টি কুমড়া আলু দিয়ে রান্না করলে কিন্তু আঠালো হয় পুঁই শাকটা, আর খেতেও কিন্তু ভালো লাগে অনেক। তো যাই হোক, আমার তরকারিটা এটাও কিন্তু হয়ে গেছে। সব কিছু রান্না আজকে একদম কমপ্লিট হয়ে গেছে। আর শুধু ভাতটা বাকি আছে, সেটা আর পরে মানে বসিয়ে দিছি পাশের চুলাতে, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আর এখানে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে হচ্ছে আমি এই রান্না টান্না হয়ে গেলে যে গোসল করে নিব।